হাই এভরিওয়ান, এতদিন পর আমি দীঘার ভিডিও পোস্ট করছি। দীঘাতে আমি এত ভিডিও করেছি যে আমাকে দুখানা পার্টে পোস্ট করতে হচ্ছে। যাই হোক, তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকো। আমরা আগের দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম সব ব্যাগ গুছিয়ে। কিছু জিনিস কেনার ছিল, তাই সেগুলো কিনে তারপরে আমরা আমার ওই বাড়ি গেছিলাম। যেহেতু আমরা ওই বাড়ির থেকে সবাই একসঙ্গে যাব, তাই আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম। আমার এই একটা ব্যাগ আর ওদের আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে রাত 1টা। পাপা তখন ঘুমাচ্ছিল। পাপাকে ঘুম থেকে তুলে রেডি করানো হয়েছিল, তাই পাপা তখন মুডটা ঠিক ছিল না। পাপা বলো, পিপি পাপা পাপা। শুধু পাপা আর আমি গাড়িতে ঘুমিয়েছিলাম, বাদবাকি সবাই সারা রাত জেগেছিল। ঘুম ঘুম ভাব কাটার জন্য আমরা চা খাওয়ার জন্য নেমেছিলাম শের পাঞ্জাবে। তখন বাজে 4টে। চা খাওয়ার পর সবারই ঘুম ঘুম ভাবটা কাটলো। তারপরে আমরা চা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। কোন দিক দিয়ে উঠবো? ওই দিক দিয়ে? আমরা এখন শের পাঞ্জাব থেকে চা খেয়ে গাড়িতে ভিডিও করার সময় মাঝখানে কিছু একটা বলেছিল, যার জন্য আমার এত হাসি পেয়ে গেল। যাই হোক, যাওয়ার সময় রাত থেকে যখন ভোর হাওয়াটা দেখছিলাম, সত্যি ভালো লাগছিলো। একটা অন্যরকম লাগছিলো ব্যাপারটা। গুড মর্নিং পাপা, গুড মর্নিং। মর্নিং গান্নি বলে দিয়েছে, গান্নি। সোনা কিতনা সোনা হ্যায়, সোনে জैसा तेरा मन, सुंदर सुंदर कहते हैं दीवानी। पापा हाई फाइव। ये करो, ये। আচ্ছা, তোমাদের সমুদ্র ভালো লাগে না পাহাড়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এরা সারা রাত না ঘুমিয়ে ভোরবেলায় ঘুম দিয়েছে। এই জায়গাটা এত দারুণ লাগছিল, যার জন্য আমরা এখানে গাড়ি দাঁড় করিয়েছিলাম। এখানে কিছুটা সময় কাটানোর পর তারপরে আমরা এখান থেকে মোহনায় গেছিলাম। পাপা যেহেতু ফার্স্ট টাইম সমুদ্রে এসেছে, তাই আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে ও জলে নেমে কী রিয়াক্ট করে। মোহনাতে গিয়ে আমরা যখন জলে নেমেছিলাম, প্রথমে ও ভয় পাচ্ছিল, প্রথমে ঠিক বুঝতে পারছিল না। তারপরে তোকে আমরা জল থেকে তুলতেই পারছিলাম না, কান্নাকাটি করে ওকে জল থেকে নিয়ে আসা হয়েছে। জামা প্যান্ট সমস্ত কিছু ভিজিয়ে ফেলেছিল, সাথে আমাদেরও সবার প্যান্ট ভিজে গেছিলো। যাওয়ার পথেই জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়ে গেল। আমরা যেই সময় গেছিলাম সেই সময় ভেতরে যে ঠাকুরের মন্দিরের যে দরজাটা ছিল সেইটা বন্ধ ছিল, কিন্তু এমনি মন্দিরে ঢোকা যাবে, কিন্তু ঠাকুরের মুখ দর্শন করা যাবে না। জানি না কেন, কিন্তু সেই সময় বন্ধ ছিল। ওখান থেকে আমরা হোটেলে গেছিলাম। হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা সবাই মিলে সুইমিং পুলে নেমেছিলাম। প্রথমে পাপাকে আনা হয়নি, তারপরে যখন আমরা উঠে যাব তখন পাপাকে ঘুম থেকে তুলে আনা হয়েছিল। ওখানে গিয়েও পাপা সেম সুইমিং পুল থেকে উঠবে না, পাপাকে জোর করে কান্না করে তোলা করানো হয়েছে। তারপরে আমরা সন্ধেবেলা বলবো না, 8টা বাজে তখন আমরা সবাই মিলে গেছিলাম বিচের ধারে। তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম সবাই মিলে, তারপরে আমরা চলে আসি। আজকের ভিডিওটা এইটুকুই। পরের পার্ট দেখার জন্য ওয়েট করো।